তন্ময় দত্ত নিজের পাড়া প্রতিবেশীর চোখে একজন আদর্শ মানুষ। তার চেহারায় একরকমের গাম্ভীর্য আছে, আর কথাও বলেন খুব সংযত ভঙ্গিতে। তার এলাকায় কেউ তাকে নাম ধরে ডাকে না, সবাই তাকে সসম্মানে ডাকে তন্ময় বাবু বলে। নিজের গ্রামের হাই স্কুলেই শিক্ষকতা করেন তিনি। শিক্ষকের চাকরি, তাই যথেষ্ট সম্মান পান তিনি। প্রতিদিন ভোরবেলা বিছানা ছেড়ে উঠেই শাড়ি ঢাকা পা ফেলতে ফেলতে স্ত্রী মধুমিতা ব্যস্ত হয়ে পড়ে। চা টিফিন তৈরি করে, শাশুড়ির ওষুধ দেওয়া, ছেলেকে স্কুলে পাঠানোর কাজ, সব কাজ যে একা হাতেই সামলাতে হয় তাকে। তন্ময় সেই সময়টা চায়ের কাপে হাতে সংবাদপত্র নিয়ে বসে থাকে। মাঝে মাঝে স্ত্রীর দিকে তাকিয়ে শুধু মনে মনে ভাবে, এত শান্ত, এত সাধাসিধে মেয়ে, অথচ আমার মনটা কেন যেন ওকে নিয়ে অস্থির থাকে। তার স্ত্রী মধুমিতা দেখতে বিশেষ সুন্দরী নয়, তবে সে ভীষণই স্নেহময়ী ও খুবই দায়িত্ববান। এত কিছুর পরেও তন্ময়ের মনের মাঝে একই অচেনা শূন্যতা কাজ করে, যেন কিছু একটা তার জীবনে অনুপস্থিত রয়েছে। কয়েক মাস আগের কথা। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে তন্ময় হঠাৎ খুঁজে পেল এক পুরনো কিন্তু বেশ পরিচিত নাম, কাঞ্চনা সেন। প্রোফাইলটার ছবি দেখেই তন্ময়ের হৃদয়ে একটা মোচড় দিয়ে উঠল। আরে, এ তো কলেজের জীবনের সেই কাঞ্চনা, যাকে একসময় ভীষণ পছন্দ করত সে। কিন্তু বাড়ির চাপে, পারিবারিক অমতের কারণে সে বিয়ে করে ফেলেছে অন্য কাউকে। তারপর মুখ বুজে ঢুকে গিয়েছিল সাংসারিক জীবনে। আজ ফেসবুকের কল্যাণে 10 বছর পর আবার সেই কাঞ্চনার নাম, ছবি, হাসি সবই ফিরে এলো তার চোখের সামনে। তন্ময় প্রথমে ইতস্তত করছিল, তারপর সাহস করে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে একটা মেসেজ পাঠালো, চিনতে পেরেছিস? একটু পরেই অপর প্রান্ত থেকে উত্তর এলো, হ্যাঁ, তুই তন্ময়? কতদিন পর, কেমন আছিস? সেই মুহূর্তেই তন্ময়ের হৃদয়টা আবার নেচে উঠেছিল। একটা যেন হঠাৎ একঘেয়েমি জীবনে আবার পুরনো বসন্তের হাওয়া ছুঁয়ে যাওয়া। এরপর দিন যত গড়ালো, তাদের আলাপ তত ঘনিষ্ঠ হলো। প্রথমে কেবল অতীতের গল্প হতো, কলেজের বারান্দা, ক্যান্টিনের চা, বন্ধু বান্ধবদের দুষ্টুমি ইত্যাদি। তারপর ধীরে ধীরে মন খোলা কথা শুরু হলো। কাঞ্চনা বলল, তার দাম্পত্য জীবনের সুখের নয়, তার স্বামী সদা ব্যস্ত, তার প্রতি উদাসীন, কোনো সন্তানও নেই তাদের। বড় চাকরি ও মোটা বেতন থাকেও জীবনটা আজ ভীষণ একাকিত্বে ঘেরা। তন্ময়ও বলল নিজের মনের কথা। সংসারে আছে, স্ত্রী আছে, ছেলে আছে, তবুও কেমন জানি শূন্য শূন্য লাগে জীবনটা। একদিন কাঞ্চনা লিখল, আমার মনে হয় যখনই তোর সাথে কথা বলি তখনই যেন আমি আবার বেঁচে উঠি। এই মেসেজটা পড়েই তন্ময়ের হৃদয়ের মধ্যে একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি হলো, যেন দীর্ঘদিনের শুকনো খটখটে মাঠে হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দিল। কিছুদিনের মধ্যেই মধুমিতা লক্ষ্য করল তার স্বামী হঠাৎই কেমন যেন বদলে যাচ্ছেন। আগে যিনি রাতে খাওয়ার শেষে ছেলের হোমওয়ার্কের খাতা দেখতেন কিংবা বই পড়তে পড়তে শুয়ে পড়তেন, এখন তিনি সারাক্ষণই মোবাইলেই ব্যস্ত। চোখে কেমন যেন অন্য উজ্জ্বলতা, মনে কেমন একটা সবসময়ের অস্থিরতা। একদিন সে মৃদু হেসে তন্ময়কে বলল, সারাক্ষণ কি এত দেখো ফোনে? স্ত্রীর কথায় হকচকিয়ে গিয়ে তন্ময় বলল, ও কিছু না, স্কুলের কাজ। মধুমিতা মুখে কিছু বলল না, কিন্তু চোখে একটা নিঃশব্দ প্রশ্ন রেখেই চুপ করে গেল। তন্ময় কিন্তু নিজের মনের থেকেই সেই নিঃশব্দ দৃষ্টি প্রশ্ন এড়াতে পারল না। এক রবিবারের বিকেলে কাঞ্চনা হঠাৎ ফোন করে বলল, তুই কি আমাকে একটিবার দেখতে আসবি না? এতদিন পর ভাবলাম কাছে বসে দুজন একটু কথা বলবো। তন্ময় প্রথমে ইতস্তত করলেও শেষে রাজি হয়ে গেল। শহরের এক ক্যাফেতে একান্তে দেখা হলো তাদের। কাঞ্চনা একটা লাল শাড়ি পরে এসেছে, চোখে হালকা কাজল দেওয়া,
আর ঠোঁটে কলেজ জীবনের সেই পরিচিত লিপস্টিক। তন্ময় তাকিয়ে রইল তার দিকে। তার মনে হলো 10 বছর আগের সেই মেয়েটি আজ আবার তার সামনে দাঁড়িয়ে। দুজনেই চুপ করে বসে রইল কিছুক্ষণ। তারপর কাঞ্চনাই মৃদুস্বরে বলল, তুই একটুও বদলাসনি। এই কথা শুনে তন্ময়ের বুকের মধ্যে ঝড় উঠল। সন্ধ্যায় ঘরে ফিরে এলো সে। মধুমিতা রান্নাঘরে ব্যস্ত, ছেলেটা পড়ছে। তন্ময় তাদের দিকে তাকালো, আর হঠাৎই বুকের মধ্যে কেমন একটা অপরাধ বোধ জেগে উঠল। সেই রাতেই মধুমিতা বিছানায় পাশে বসে ধীরে ধীরে বলল, শোনো, আমি কিছুই জানতে চাই না। সংসার সবসময় প্রেমে বাধা থাকে না, আমি জানি। তাই তোমার মন যদি অন্য কোথাও গিয়ে আনন্দ চায়, আমি তোমাকে আটকাবো না। শুধু মনে রেখো, এই সংসারে আমাদের ছেলেও আছে। সে যেন কোনোদিন তার বাবাকে না হারায়। স্ত্রীর কথায় তন্ময়ের হৃদয়টা মোচড় দিয়ে উঠে চোখ দুটো ভিজে গেল। পরের রবিবার কাঞ্চনা আবার ডাকলো তাকে। তন্ময় জামা গায়ে তৈরি হলো তার কাছে যাবে বলে। ঠিক সেই সময় ছেলে এসে বলল, বাবা, আজকে বের হইও না, আমার অঙ্কটা একটা বুঝিয়ে দাও। ছেলের কথায় তন্ময়ের মনটা কেঁপে উঠল। সে অনুভব করলো, আজ যদি সে বেরিয়ে যায়, তবে আর কোনোদিনও তার এই সংসারে ফেরা হবে না। দরজার কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ দ্বিধার পর মোবাইলটা হাতে নিয়ে কাঞ্চনাকে মেসেজ লিখল সে, ক্ষমা করিস আমায়, আমি পারলাম না। আমি শুধু এক সাদাসিধে সংসারী মানুষ, একজন বাবা। সেই রাতে প্রচন্ড বৃষ্টি শুরু হলো। মধুমিতা নিঃশব্দে বিছানায় এসে স্বামীর পাশে বসে তার হাত ধরে রইল। মুখে কোনো কথা নেই, কেবল স্বামীকে নীরব সমর্থন। তন্ময় ধীরে ধীরে মাথা নামিয়ে রাখল স্ত্রীর কোলে। বাইরে তখন বৃষ্টি থেমে আসছে, ভোরের আলো ফুটেছে। তন্ময়ও ততক্ষণে বুঝে উঠেছে, পরকীয়া কোনো প্রেম নয়, তা কেবল এক অস্থিরতার নেশা। সংসার হয়তো নিখুঁত নয়, কিন্তু এই সংসারের বন্ধনই মানুষের সত্যিকারের আশ্রয়। গল্প পরকীয়া, কলমে তন্ময় দত্ত, কণ্ঠে আমি সঞ্চারী। আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি নতুন বন্ধু হন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।